হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ফার্স্টেই ফেসটা ক্লিন করে একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে যে টোনারটা আমি অ্যাপ্লাই করছি সেই টোনারটা তোমরা দেখতেই পেলে আমি কী টোনার অ্যাপ্লাই করছি। তারপরে আমি এখানে আমার ফেসের অ্যাকর্ডিং একটা স্কিন টাইপ অনুযায়ী একটা আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আজকে ওয়াটার বেস ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করছি। এখানে তোমরা দেখো ময়শ্চারাইজারটা কিন্তু ভালো করে ম্যাসাজ করে ফেসের সাথে পুরো মিশিয়ে দিতে হবে স্কিনের সাথে, যাতে কোনো না থাকে। তারপরেই আমি এখানে আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু আইব্রো থেকে ময়শ্চারাইজারটা ভালো করে রিমুভ করে নিই, তারপরে আইব্রোটা ড্র করে নিচ্ছি। তারপরেই আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি কোন শেড আমি ইউজ করি আইব্রো ড্র করার জন্য। তারপরে আমি আইব্রোটা ভালো করে শার্প আর আই বেসটা করে নিচ্ছি একটা লাইট কনসিলারের সাহায্যে। তারপরে আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, মানে আই বেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ওই স্মল কনসিলার ব্রাশের সাহায্যে। দেখো কনসিলার ব্রাশটা কিন্তু পড়ে যাচ্ছিলো, মাঝে মাঝে এরকম হতে থাকে। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেমনি করে ব্লেন্ড করছি সেমনি করে তোমরা ব্লেন্ড করতে পারো। তো ব্লেন্ডটা ভালো করে করার পর আমি এখানে আই বেসটা ভালো করে সেট করে নিচ্ছি ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। আমি এখানে ক্রায়োলানের ট্রান্সলুশন পাউডারটা ইউজ করেছি, তো ওটা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। তারপর আমি এখানে ইনার কর্নার আর আউটার কর্নারে একটা ব্ল্যাক কালারের শেড অ্যাপ্লাই করেছি। দেখো আমি বেশি স্মাচ করে নিই, হালকার মধ্যে একটুখানি স্মাচ করে আমি রেখে দিয়েছি, বেশি ছড়াইনি জিনিসটা আর কি। একটা ব্ল্যাক কালারের শেড অ্যাপ্লাই করেছি। আমি যেমনি করে অ্যাপ্লাই করছি তোমরা সেমনি করে অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি ওই ব্ল্যাক কালারের শেডের ওপরেই আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করেছি, সেম পজিশানে সেম প্রসেসে অ্যাপ্লাই করেছি, তোমরা দেখো ইনার কর্নার আউটার কর্নারে। তারপরে আমি পুরো হার্শ লাইনটা, মানে শেডের পুরো হার্শ লাইনটা একটা লাইট ব্রাউন কালারের শেডের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর কি। ভালো করে দেখো ব্লেন্ড করার পর আমি এখানে মিডিলে, মানে আমার আই বলের ওপরে একটা গোল্ডেন শিমার অ্যাপ্লাই করেছি। গোল্ডেন কপারই গোল্ডেন আর কপার মিক্স করলে যে কালারটা হয় সেই কালারের শিমারটা অ্যাপ্লাই করেছি আমি। তারপরে আমি এখানে আমার ফেস মেকআপে চলে এসেছি। ফার্স্টে আমি কারেকশন করে নিচ্ছি আমার প্রবলেম এরিয়াগুলোকে একটা ডার্ক কনসিলারের সাহায্যে। আমি প্রেফার করি, সত্যি কে কী প্রেফার করে জানি না, আমি প্রেফার করি যে আঙুলের সাহায্যে কারেকশন করাটা মানে খুবই ভালো হয় আর কি কারেকশানটা। তারপরে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা জানো আমি কেমন করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে, সেমনি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তারপরে আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা কাবুকি ব্রাশের সাহায্যে। ভালো করে দেখো ব্লেন্ড করছে এখানে। তো ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি। আমি কনসিলারটা খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করি না, হালকার মধ্যে অ্যাপ্লাই করি। তারপর আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ওই সেম স্মল কনসিলার ব্রাশের সাহায্যে। তারপর আমি ভালো করে সেট করে নিচ্ছি কনসিলারটা। আমি আজকে বেশি বেকিং করছি না, যেহেতু স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে। তারপরে একটা নিউড কালারের কাজল আমি ইউজ করছি আমার লোয়ার ওয়াটার লাইনে। তারপরে আমি এই যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেটা আমি ঝেড়ে নিলাম একটা পাউডার ব্রাশের সাহায্যে। তারপর আমি আজকে ফুল লাইনার ক্রিয়েট করিনি, আমি একটা ইনার কর্নারটা জাস্ট আমি একটা লাইনার ক্রিয়েট করেছি একটুখানি করে বের করে। তারপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটা গ্রিন কালারের শেড অ্যাপ্লাই করেছি। তারপরে ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করেছি। ভালো করে মাস্কারাটা দেখো আমি অ্যাপ্লাই করছি এখানে লোয়ার ল্যাশে আর আপার ল্যাশে। তারপরে এখানে একটা আমি আইল্যাশ ইউজ করেছি। তারপরে আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি পাউডার কন্ট্রোলটা ভালো করে করার পর আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি আমার চিকে। দেখো আজ ব্লাশটা একটু বেশি করে আমি অ্যাপ্লাই করেছি। তো ব্লাশটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এখানে আমার চিক বোনে আর নোজে ব্রো বোনে যেখানে যেখানে হাইলাইট ইউজ করা দরকার সেখানে আমি হাইলাইট ইউজ করেছি। তারপরে দেখো আমি এখানে রেডি। আজকে দেখো আমি একটা কী বলবো গ্ল্যামারাস লুক আমি ক্রিয়েট করেছি হ্যালো আইয়ের সাথে। তো তোমাদের কেমন লেগেছে এই লুকটা অবশ্যই জানিও। তোমরা কমেন্টে না রেটিং দিও কেমন লেগেছে এই লুকগুলো, আমার লুকগুলো কেমন লাগে অবশ্যই রেটিং দিও।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো করে দিও। এখনের জন্য টাটা।